হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীর ৭১ ভাগই পানি এবং বাকি ২৯% ভূমিতে আমরা মানবজাতি বাস করছি। এই জায়গাটুকুতেই আমাদের সবকিছু। পৃথিবীর সমুদ্র এত বিশাল যে আমাদের কল্পনাকেও হার মানায়। এই বিশাল সমুদ্রের তলদেশে হাজার হাজার রহস্যময় স্থান এবং জিনিস রয়েছে, যার সম্পর্কে কারো পক্ষে জানা সম্ভব নয়। এর মধ্যে অন্যতম রহস্য হলো টাইটানিকের গল্প। এই জাহাজটি ডুবে যাওয়ার ৭৩ বছর পর পর্যন্ত কেউ জানতে পারেনি জাহাজটি কোথায় আছে বা কিভাবে আছে। 15 এপ্রিল 1912 সালে এই জাহাজটি আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে যায়। প্রায় ৭৩ বছর পর অর্থাৎ 1985 সালে এটিকে খুঁজে বের করার চেষ্টা করা হয়, কিন্তু খুঁজে পাওয়ার এখন অব্দি প্রায় 38 বছর পেরিয়ে যায়। এখনো সমুদ্রের গভীর থেকে এই জাহাজটি উদ্ধার করা হয়নি কেন? আজকের ভিডিওতে আমরা টাইটানিক জাহাজটি কিভাবে এবং কেন ডুবেছিল তা নিয়ে কথা বলবো না, তবে কেন এই জাহাজটিকে আজও সমুদ্রের গভীর থেকে উদ্ধার করা হয়নি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। টাইটানিক জাহাজটি কিভাবে এবং কেন ডুবেছিল সে সম্পর্কে আমরা সবাই একটু একটু করে অনেক কিছু জানি, আর এই জানার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে টাইটানিক নামের এই বেস্ট মুভিটি, যেটা 1957 সালে মুক্তি পায়। 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার পর বিজ্ঞানীরা প্রায় ৭৩ বছর ধরে এটিকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং এটির সন্ধানে অনেক মিশনও করা হয়েছিল, কিন্তু কেউই সফল হতে পারেনি। অবশেষে 1985 সালে একজন আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট এবং বিলস মিলে টাইটানিককে খুঁজে বের করার জন্য একটি মিশনে বের হন এবং তারা এখন টাইটানিক কোথায় আছে এবং কি অবস্থা আছে সে সম্পর্কে জানতে পারেন। তারা টাইটানিক জাহাজটিকে খুঁজে পাওয়ার পর এর গোপনীয়তা উন্মোচিত হয়, যা সারা বিশ্বকে অবাক করে দেয়। টাইটানিক সমুদ্রের 12,000 ফুট গভীরে ডুবেছিল। অফিসিয়াল রেকর্ড থেকে বলা হয়েছে জাহাজটি ডুবে যাওয়ার আগে জাহাজটি নিরাপদ ছিল, কিন্তু টাইটানিক সমুদ্রের গভীরে ডুবে যাওয়ার সাথে সাথে জাহাজটি ভেঙে দুভাগ হয়ে যায়। কিন্তু কেন বা এটা কি কারণে? টাইটানিক দ্য নিউ এভিডেন্স তথ্য অনুযায়ী বলা হয়েছে যে টাইটানিক আইসবার্গে ধাক্কা লেগে ডুবেনি, এটি ডুবেছিল জাহাজে আগুন লাগার ফলে। অনুসন্ধানকারীরা যখন এই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান তখন তারা দেখতে পান এতে উপস্থিত অনেক জিনিস আগের মতো ঠিক যেভাবে ছিল সেইভাবেই আছে। এই জাহাজটিকে পানির গভীর থেকে তুলে আনার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্ভবত সবাই জানতো যে এটিকে পানির গভীরতা থেকে তুলে আনা সম্ভব নয়। আজকের উন্নত প্রযুক্তির সাহায্যেও টাইটানিককে পানির গভীরতা থেকে উদ্ধার করা যায়নি এবং এখনো এটি সমুদ্রের গভীরে রয়েছে। সাধারণত সমুদ্রের তলদেশ থেকে যেভাবে কোনো জাহাজকে উদ্ধার করা হয় সেইভাবে টাইটানিককে উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ এটি দুভাগে বিভক্ত হয়ে ডুবে গিয়েছিল। তবে হাইটেক সাবমেরিন এবং পাওয়ারফুল ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে জাহাজটিকে পানির নিচ থেকে উপরে তুলে আনার চেষ্টা করা যেতে পারে, কিন্তু এসব কাজে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, যার মধ্যে প্রথমটি হচ্ছে টাইটানিকের ওজন। টাইটানিকের ওজন প্রায় 1,43 টন, যা অনেক বেশি, এবং এরপরে আসে পানির চাপ, যা জাহাজের ওজনকে বহুগুণ বাড়িয়ে দেয়। টাইটানিক যে জায়গায় ডুবেছিল তার গভীরতা অনেক বেশি এবং সেই জায়গা থেকে মাত্র 1 বর্গফুট কিছুকে ভূপৃষ্ঠে আনতে প্রায় 393 কিলো নিউটন ফোর্স লাগবে। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন শক্তিশালী সাবমেরিন বা পাওয়ারফুল ম্যাগনেটিক সিস্টেম তৈরি করতে পারেনি যা এত গভীরতা থেকে টাইটানিককে সহজেই উপরে তুলে আনবে। শুরুতেই বিজ্ঞানীদের কাছে টাইটানিককে উদ্ধার করার কোনো পরিকল্পনা ছিল না, তাই তারা টাইটানিককে উপরে তুলে আনার জন্য বেশ কিছু মজার পদ্ধতি চেষ্টা করেছিল। তার মধ্যে প্রথমেই তারা পিং-পং বলের সাহায্যে টাইটানিককে রিকভার করার কথা ভাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, পিং-পং বলের সাহায্যে। বিজ্ঞানীরা ভেবেছিল যে ডুবে যাওয়া টাইটানিক জাহাজে পিং-পং বল ভর্তি করবে এবং এই বলগুলো উপরের দিকে চাপ প্রয়োগ করবে এবং তাদের সাবমেরিন এবং পাওয়ারফুল ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে জাহাজটিকে উপরে তুলে আনা সম্ভব হবে। তখন বিজ্ঞানীদের মাথায় এটা ছিল না যে পিং-পং বলগুলো সমুদ্রের গভীরে গেলেই পানির চাপে ফেটে যাবে। তখন বিজ্ঞানীরা বড় বড় বেলুনের সাহায্যে জাহাজটিকে উপরে তুলে আনার পরিকল্পনা করেছিল। তারা ভেবেছিল যে হাজার হাজার বেলুনের মধ্যে যদি হিলিয়াম গ্যাস ভরা হয় এবং এই বেলুনগুলোকে জাহাজের সাথে বেঁধে দেওয়া হয়, তাহলে এই বেলুনগুলি উপরের দিকে চাপ প্রয়োগ করবে এবং এতে করে টাইটানিককে টেনে উপরে তোলা সম্ভব হবে। কিন্তু বিজ্ঞানীরা ভাবেনি যে এত গভীর জলে কিভাবে বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হবে, এবং এটিও একটি ফ্লপ ধারণা ছিল। অবশেষে গবেষকরা ভাবলে যে বরফের ঘনত্ব পানির চেয়ে কম এবং সেই কারণেই বরফ পানিতে ভাসে। তারা ধারণা করেছিলেন টাইটানিক যেখানে আছে সেই জায়গার পানি যদি কোনোভাবেই বরফে পরিণত হয় তাহলে জাহাজটি পানির চূড়ায় চলে আসবে। এই আইডিয়াটা দিয়েছিলেন আমেরিকার একজন ইঞ্জিনিয়ার জন পিয়ার। তিনি তার গবেষণায় বলেছিলেন যে এই কাজে প্রচুর পরিমাণ তরল নাইট্রোজেনের প্রয়োজন হবে, এবং এই ধারণাটি কিন্তু বেশ ছিল। কিন্তু ব্রিটিশ গ্যাস কোম্পানি বিওসি এর মতে এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 1/2 মিলিয়ন টন তরল নাইট্রোজেনের প্রয়োজন পড়বে, এবং তখন ওই সবার মনে প্রশ্ন এলো যে এত বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন পানির গভীরতায় কিভাবে নেওয়া যাবে, এবং শেষ পর্যন্ত এই প্রকল্পটিও সফল হতে পারেনি। এরপরে একটি জাহাজ নির্মাণ সংস্থা টাইটানিককে পানির উপরে তুলে আনার একটি ধারণা দিয়েছিল। তাদের মতে প্রথমেই টাইটানিকের উপর জমাট বাঁধা শৈবাল এবং ময়লা পরিষ্কার করতে হবে এবং এর জন্য একটি পাওয়ারফুল ভ্যাকুয়াম ক্লিনার মতো একটি মেশিনের প্রয়োজন হবে। এরপর টাইটানিক একটি জাহাজের সাথে একটি শক্ত লোহার মোটা তারের সাথে সংযুক্ত করতে হবে এবং এই মেশিনটি বাকি কাজ করবে, এবং এমন একটি সাবমেরিনের প্রয়োজন পড়বে যেটার ট্যাঙ্ক গ্যাসে পরিপূর্ণ থাকার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এই প্রকল্পের জন্য বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে। গবেষকদের মতে এই প্রকল্পটি কার্যকর করতে 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের
বিদ্যুতের প্রয়োজন হবে এবং এই বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি পাওয়ার প্ল্যান্ট প্রয়োজন। কিন্তু সমস্যা ছিল সমুদ্রের গভীরতায় কিভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায়। বিজ্ঞানীরা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা ভেবেছিল, কিন্তু পানির এত গভীরতায় ইলেকট্রিক ওয়্যার টিকে থাকবে না। পানির চাপের কারণে ওই ওয়্যারগুলো ফেটে যাবে। কোনো উপায়ে যদি এই প্রজেক্ট কার্যকর করা হয় তবে এই প্রজেক্ট খুব ব্যয়বহুল প্রমাণিত হবে। তাই এই প্রজেক্টও বন্ধ করে দেওয়া হয়। অনেক বড় বড় কোম্পানি এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চেয়েছিল, তবে এটির দাম এত বেশি যে এটি না নেওয়াই ভালো। কারণ টাইটানিককে উদ্ধার করতে যে টাকা খরচ হবে তা রিকভার করা অসম্ভব। এ কারণে কেউ এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চায় না। এমনকি যদি একটি কোম্পানি এটি বের করে একটি জাদুঘরে রাখে তবে এটির ব্যয় করা অর্থ রিকভার করতে 100 বছরেরও বেশি সময় লাগবে। যদিও এই জাহাজের সঙ্গে ইমোশনাল কাহিনী জড়িয়ে আছে, কোনো কোম্পানি এত বড় ঝুঁকি নিতে চায় না। গবেষকদের মতে ব্যাকটেরিয়া জাহাজটিকে ধ্বংস করে ফেলেছে এবং আগামী কয়েক বছরের মধ্যে ব্যাকটেরিয়া টাইটানিককে পুরোপুরি ধ্বংস করে দেবে। শুধু তাই নয়, অনেক মাছের আবাসস্থল হয়ে উঠেছে টাইটানিক। এই কারণে ইউনেস্কো 2001 সালে টাইটানিককে আন্ডার ওয়াটার কালচার হেরিটেজ প্রোটেক্টেড সাইট হিসেবে ঘোষণা করে। বলা হয়েছে এই জাহাজটি পানির গভীরতা থেকে উপরে তুলে আনতে যে অর্থ ব্যয় হবে সেই টাকা দিয়ে একটি নতুন জাহাজ কেনা যাবে এবং কোনো কোম্পানি এমন বোকামি করতে চায় না। যাই হোক, এই জাহাজটিকে কখনোই সমুদ্রের গভীর থেকে বের করে আনা যাবে না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যদি এইভাবে জাহাজটি সমুদ্রের গভীরে থেকে যায় তাহলে রহস্যময় কাহিনী জানতে পারবে গোটা বিশ্ব। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আমরা আশা করি আপনারা আমাদের আজকের ভিডিও পছন্দ করেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যতটা সম্ভব শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।